ওয়ামী নদীর থেকে তোমার নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী যার অসাধারণ পরিণতি মুখরিত হয়ে উঠছে আজকে আকাশ বাতাস মিডিয়ার তুলনায়, যাকে আমরা মিডিয়ার সামনে দেখতে পাই। হাফেজ কারি নূর হোসেনকে মঞ্চ আসার জন্য দীর্ঘ অনুরোধ জানাচ্ছি। করবেন হাফেজ কারি নূর হোসেন। الله وبركاته. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. والأمر يومئذ لله. হাসবুক সুম্মা হাসবুক। অত্র আয়াতের অর্থ বলছি। আজকে আমরা চতুর্পাশে পাপ নিজেও করছি, অন্যজনও করছি, আমরা তাও বাধা দিচ্ছি না। অথচ রব্বুল আলামিন সূরা ইনফিতর ৮২ নম্বর সূরা কোরআনুল কারীমের আয়াত ১২ থেকে ১৯ পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। তার অর্থ বলছি। নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে দুনিয়ায় এবং জান্নাতে, নিঃসন্দেহে।
আর পাপীরা অবশ্যই জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। দুনিয়াও ধ্বংস, পরকালও জাহান্নাম অবধারিত। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়ায় যে যেমন কর্ম করবে তার ফল পাবে কিয়ামতের ময়দানে। আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? খুব ভয়ঙ্কর, বিভীষিকাময় সেই ময়দান। বাপ ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না। এমন কঠিন ময়দানে পাপীরা অস্বীকার করবে। হ্যাঁ, তোমরা কি জানো, আল্লাহ আবার বলছে, তোমরা কি জানো সেই কর্মফল দিনটা কত ভয়ঙ্কর হবে? শুনো তার লাস্ট আয়াত আল্লাহ কি বলেন। এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য থাকবে না। ফয়সালা সেই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ইখতিয়ার আছে। আল্লাহ আমাদের সকলকে ইহকাল পরকাল দুই কাল সফলমণ্ডিত জীবনে যেন হাজির হতে পারি মহান রবের দরবারে। আল্লাহ সে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।